আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, দেশ এবং প্রদেশ থেকে যারা আজকের এই লাইভটি দেখতে পাচ্ছেন, প্রথমেই সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। দীর্ঘ একটি বছর পর আবারও আমরা সিয়াম সাধনার পরে ঈদ উল ফিতরের নামাজ নিজ এলাকায় আব্বা আম্মা, ভাই বোন এবং বাতিজাদেরকে নিয়ে আনন্দ মুহূর্ত কাটাচ্ছি। এবং ঈদের সিয়াম সাধনার পরে যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ঈদগাহে যাও, দীর্ঘ একটি মাস তোমরা সিয়াম সাধনা করেছ, সেটার উপহার আজকে আমি তোমাদেরকে দিব। এই বিশেষ মুহূর্তটাকে কেন্দ্র করিয়ে আজকে আমরা উপহার নেওয়ার জন্য ঈদগাহে নামাজ শেষ করে এক রাস্তা দিয়ে যাওয়ার পরে অন্য রাস্তা দিয়ে আসতেছি। এটা একটা আনন্দের মুহূর্ত আমাদের মধ্যে বিরাজমান করতেছে। নিজ এলাকায় আমরা হাফেজ আলেম যারা আছে তাদেরকে নিয়ে আজকের ঈদ উদযাপন, এবং যে আল্লাহ যে বলছে তোমাদেরকে আমি উপহার দিব, এই আল্লাহর ঘোষণার যে একটা নবব এবং আনন্দ মুহূর্ত কাটাচ্ছি, অনেক ভালো লাগতেছে। আমি মনে করি যারা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে নাই, রোজা রাখে নাই, আমাদের মধ্যে আজকে যে আনন্দ বিরাজমান, তারা কিন্তু এই আনন্দের ভাগীদার হতে পারবে না। এই জন্য আমি সমস্ত দেশ এবং প্রদেশবাসীদেরকে বলবো, এই রমাদানেও আমরা যারা সিয়াম সাধনা করতে পারি নাই, আমরা যেন আগামীতে সিয়াম সাধনা করে এবং ঈদের যেই আনন্দ, পরিপূর্ণ আনন্দটা যেন আমরা ভোগ করতে পারি, এই আদেশ আমি সমস্ত দেশ যারা আমরা সিয়াম সাধনা করতে পারি নাই তাদেরকে আমি করব। এবং দেখুন, সমস্ত দেশবাসী এবং গ্রামবাসী যত মানুষ রয়েছে, সকলের মুখেই আজকে ঈদের হাসি চলতেছে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কি অবস্থা ভাই, ভালো আছে? ভালো আছেন তো? ভালো আছেন? ভালো আছেন? কেমন আছেন? এই দেখেন, আমার বাতিজা আমার কাছ থেকে ঈদ উপহার নেওয়ার জন্য এসে গেছে, তাই বাচ্চাটাকে আমি ঈদ উপহার দিয়ে দিলাম। ঈদ মোবারক। কি অবস্থা? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আস্তাগফিরুল্লাহ লানা ওয়া লাকুম। এই দেখেন, এটা আমাদের নিজ গ্রাম, অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। কিন্তু নিজ গ্রামে আসার পরে আপনার ভিতর থেকে যে একটা শান্তি বিরাজমান করবে, পাবেন, সেটা কিন্তু অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম বাতিজারা, কি অবস্থা, আছেন? ভালো? ঈদ কেমন কাটতেছে? এই দেখুন, উনি হচ্ছে আমার মেজো ভাইয়ের সন্তান। ঈদ কেমন কাটতেছে তোমার? ঈদের বকশিস কেমন লাগতো না? এ হচ্ছে আমার বড় ভাইয়ের সন্তান, আমার ভাতিজা। আজকের এই ঈদের দিনটা তোমার কাছে কেমন লাগতেছে? কেমন বিরাজমান করতেছো? ঈদের আনন্দটা কেমন কাটাইতেছো এবং ঈদ কেমন চলতেছে? অনেক ভালো। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আমার বড় কাকা, আজকের এই ঈদের মুহূর্তটা আপনার কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ। সকলেই আমার এই যেটাকে বলা হয়
আমার বড় কাকা, ওনার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের মধ্যে দীর্ঘ হায়াত ওনাকে দান করে এবং দীর্ঘদিন যেন আমরা ওনাকে নিয়ে এইভাবে ঈদ উদযাপন করতে পারি। ওনার এক সন্তান প্রদের জীবন যাপন করতেছে, সকলেই আমার ভাতিজার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে নিয়েছেন বেশি বেশি যেন হালাল রুজি রোজগার করতে পারে, আল্লাহ যেন তাকে বড় উদ্দেশ্য হাসিল করার মতো তৌফিক দেয়। সকলের কাছে এই দোয়ার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আমার ছোট ভাই, উনি হচ্ছে বর্তমান দেশের বড় বিদ্যাপীঠ জামিয়া ইউনুসিয়া থেকে দাওরা হাদিস মাস্টার্স কমপ্লিট করেছে এবং সামনে আরো অনেক কিছু করার প্রত্যাশা নিয়েছে। আল্লাহ তাআলা যেন ওনাকে বড় হক্কানি আলেম হিসাবে কবুল করে। দেশবাসী সকলের কাছে আমি এই প্রত্যাশা করি। আমার 4 ভাইয়ের মধ্যে এই ভাই হচ্ছে আমার বড়, মানে তিনজনের ছোট, 3 নাম্বার ভাই। তো এই ভাইয়ের জন্য সকলের কাছে দোয়ার প্রত্যাশা। আজকের এই দিন ঈদের আনন্দ মুহূর্ত আপনার কাছে কেমন লাগতেছে, কেমন বিরাজমান করতেছে? শুনে ভালোই লাগলো। আমার ভাইয়ের কাছে আজকের এই আনন্দটা অনেক ভালো লাগতেছে। ঈদ মোবারক। এই যে উনি হচ্ছে আমার বাইগনা। তো আজকের এই দিনটা বাইগনা তোমার কাছে কেমন লাগতেছে, কেমন আনন্দ বিরাজমান করতেছে? একটু দেশবাসীরা তোমার যেই অনুভূতি আছে সেই অনুভূতিটা তাদের কাছে শোনাও, যে আজকের এই আলহামদুলিল্লাহ, আমরা খুব আনন্দ করতেছি। সকলেই খুব ভালো আছে, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যে সকলেই ভালো থাকতে পারি। আলহামদুলিল্লাহ, বাগনার মুখ থেকে এই যে ঈদের যে আনন্দ বিরাজমান এবং সকলের মুখের মধ্যে যে আনন্দের আশ্বাস আমরা দেখতেছি এবং আনন্দ মুহূর্ত বিরাজমান করতেছি, সেটা শুনে আমাদের অনেকটাই ভালো লাগে। উনি অত্যন্ত ভালো এবং নম্র মানুষ এবং দিনদার মানুষ। 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সিয়াম সাধনা করার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আসেননি ভালোই। আজকের এই ঈদ উল ফিতর আপনার কাছে কেমন লাগছে? যে মাঠে গিয়ে ঈদ উল ফিতরের যে নামাজ আমরা পড়লাম এবং প্রত্যেকের কাছে আজকের এই ঈদের আনন্দ বিরাজমান করতেছে। তো আমরা এই গ্রামবাসী যেন ঐক্যবদ্ধ হয়ে এইভাবে ঈদের একসাথে মাঠ, একসাথে কোলাকুলি, তারপরে একসাথে যে ঈদের আনন্দ বিনিময় এইভাবে যেন আমরা করতে পারি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। পুরাটা জীবন আপনাদেরকে নিয়ে এই গ্রামের মধ্যে আনন্দে ঈদ উদযাপন এইভাবে যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে করতে পারি। সকলের কাছে, দেশবাসীর কাছে আমরা এই দোয়ার প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আজকের এই ঈদের আনন্দ কেমন বিরাজমান করতেছে? ওই যে যাকে দেখতেছেন আমার ভাইয়ের সন্তান, অর্থাৎ ভাতিজা। আমাদের গ্রামেরই, আমরা একসাথে দীর্ঘ অনেক বছর একসাথে পড়াশোনা করেছি। এখন রিজিকের তালাশে দেশান্তরে অনেকেই অনেক জায়গা থাকতে হয় রিজিকের তালাশে। তো আজকে ভাতিজা তোমার কাছে ঈদ আনন্দ কেমন বিরাজমান হচ্ছে, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। কারণ বাহাসর তো অনেক সময় ঈদ করলাম, করার পর এই বাড়ির যে গ্রামের যে আনন্দটা আছে ওইটা পাওয়া যায়। এই জন্যই গ্রামে আসার পর এই গ্রামের আবহাওয়া এবং গ্রামের আনন্দটা সুন্দরভাবে উপভোগ করতে পারতেছি। এই জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভাতিজার মুখ থেকে শুনলাম যে আমরা দেশান্তরে অনেকেই অনেক জায়গা থাকি, চাকরি বাকরি করি, রিজিকের তালাশে যেতে হয়। এই যে আমি প্রথমে একটা কথা বলেছিলাম লাইভের শুরুতে, যে আপনি যেখানেই থাকেন, দেশের যে কোনো জায়গাতেই থাকেন, যতই আলিশানে আপনি থাকেন, যতই আরামে থাকেন, কিন্তু গ্রামের আপনার নিজের মাতৃভূমির আসার পরে আপনার যে শান্তি এবং আপনি যে শান্তি বিরাজমান করবেন, এই শান্তি দেশের কোনো জায়গাতে আপনি পাবেন না।
তাকেই কেন্দ্র করিয়া আজকে ঈদুল ফিতরকে কেন্দ্র করিয়া আমাদের দেশবাসী দেশ দেশান্তরে যারা থাকতেছে সকলেই এই ঈদুল ফিতরকে কেন্দ্র করিয়া সকলেই বাড়িতে আসে, তাদের সাথে মত বিনিময় করলাম। এবং আজকে আমার ভাইয়ের সন্তান ভাতিজার সাথে মত বিনিময় করলাম। ওনার কাছেও আজকে এই ঈদের আনন্দটা অনেক বিরাজমান করতেছে, আনন্দ উপভোগ করতেছে। বিশেষ করে আমরা দেশবাসীর জন্য এটাই প্রত্যাশা যে আমরা যেন এইভাবে পুরাটা জীবন ঈদের আনন্দ নিয়ে থাকতে পারি, কাটাতে পারি। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম, লাইভ শেষ করলাম। আবার কোনো এক সময় দেশবাসীর সাথে আবারও এই কথা হবে গ্রামের বিভিন্ন বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।